আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা আলোচনা করব চ্যাট জিটিপির সাহায্যে কিভাবে আমরা একটি ভালো ডোমেইন চুজ করতে পারি এবং সেই ডোমেইনটি আমরা কিনে কিভাবে মার্কেট প্লেসে ভালো একটি রেটে রিসেল করতে পারি। প্রথমে আমরা চ্যাট জিটিপিকে আমরা প্রশ্ন করেছিলাম যে আমি এই ডোমেইনটি কিনতে চাচ্ছি, এটা আমার বেস্ট চয়েস হবে কিনা। সে বলছে যে এটা আম, আমি যদি এই ডোমেইনটি কিনি তাহলে এখানে আমার পজিটিভ দিক কি কি আছে, যে এটার তার যে অটো কার সেল, অটো কার ফর সেল, যে অটো এবং কার এটি সিমিলার কিওয়ার্ড মিন করছে, এবং ডট ডট কম যেটা আছে এটা ভালো একটা টিএলডি বা এক্সটেনশন। আর অটো কার সেল এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে হেল্প করবে। আর নেগেটিভ দিক যেটা বলছে যে অটো এবং কার এটা একটু লম্বা হয়ে যায় এবং দুইটা ওয়ার্ডে প্রায় সেম অর্থ মিন করে। এরকম কিছু আমাকে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক তারা আমাকে উল্লেখ করে বলছে এখানে। সে আমাকে যদি বলছে যে যদি আমি এটা আরও একটু শর্ট ডোমেইন হয় তাহলে ভালো হয়, এরকম কিছু আমাকে আইডিয়া দিয়েছে। ব্র্যান্ডেবল করতে হবে, টিএলডি চুজ করার সময় আমাকে কখন ডট কম চুজ করতে হবে বা কখন ডট কার ডট অটোস এরকম আমরা চুজ করতে পারি, এরকম কিছু আইডিয়া সে আমাকে দিচ্ছে এখানে। এবং এখানে সে আরও কিছু ডোমেইন যেগুলো মার্কেটে আমরা যদি কিনি তাহলে এগুলো আমরা ভালো একটা ইয়ে করতে পারবো, ব্র্যান্ড হিসাবে আমরা রিসেল করতে পারবো। কিছু আইডিয়া দিচ্ছে কীভাবে ব্র্যান্ড তৈরি হবে। আচ্ছা, তারপর আমি তাকে বললাম যে আমার আসলে টার্গেট হচ্ছে যে ডোমেইনটা আমি কিনবো, আমার রিসেল করার আমার টার্গেট। তখন সে আমাকে আরও কিছু আইডিয়া দিয়েছে যে স্ট্রং হাই সার্চ কিওয়ার্ড অটো কার ফর সেল। এটার আমাকে এই যে অটো এবং কার এই দুইটার রিপিট মিনিং, মানে এটা সমার্থক শব্দ। তারপর এটা ব্র্যান্ডেবিলিটি হচ্ছে ল, এটা দিয়ে আমি ব্র্যান্ড করার সম্ভাবনাটা কম। তারপরও সে আমাকে একটা রেট আমাকে একটা প্রোভাইড করছে যে এটা যদি আমি কিনি $100 থেকে $500 মধ্যে আমি হয়তোবা এটা সেল করতে পারবো। হয়তোবা যদি কেউ এটা পছন্দ করে এবং এই নামে ইতিপূর্বে কোনো প্রতিষ্ঠান থাকে, তারা যদি এটা কিনতে চায়, তাদের আগ্রহ থাকে বা কোনো প্রতিষ্ঠানের এই ডোমেইনের প্রতি তাদের বিশেষ কোনো আকর্ষণ থেকে থাকে, হতে পারে তাদের প্রতিষ্ঠানের নাম, বা হতে পারে তারা এটি আগেই ব্যবহার করেছে, বা অন্য কোনো কারণে তাদের এই ডোমেইনের প্রতি যদি বিশেষ কোনো দুর্বলতা থাকে, তাহলে এটি একটু ভালো রেট পাওয়া যাবে, আদারওয়াইজ এটিতে খুব ভালো একটা রেট পাওয়া যাবে না। আচ্ছা, সে আমাকে আরও কিছু আইডিয়া এখানে দিয়েছে, এগুলো আমি ভালোভাবে দেখেছি। তারপর যদি আমি এর পরের প্রশ্নে আমি তাকে করেছিলাম যে কার্স বে, এখানে কার থেকে কার্স এবং বে হচ্ছে যে ইবে এরকম মার্কেট প্লেসের যে একটা ফ্লেভার আসে, আমরা এটা তাকে বললাম যে এটা যদি আমি কিনি তাহলে কি হবে। সে বলছে যে এটা পজিটিভ দিক হচ্ছে যে এটা মাত্র দুটা শব্দের সংমিশ্রণে, এটা খুব বেশি নাম্বার না, ব্র্যান্ডেবল। ডট কমের চাহিদা, ডোমেনের চাহিদা রয়েছে, এই এক্সটেনশন দিয়ে কিনলে ভালো হবে। আর কার মূল শব্দ এটি রয়েছে। আর কিছু দুর্বল দিক ব্যবহার হয়েছে, যে কারের পরে জেড এর ব্যবহার, এটি আসলে মিনিংলেস। বাট একটু স্টাইলাইজড যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটির আসলে নির্দিষ্ট কোনো মিনিং নেই, বা এই যে কার্স শব্দটা কোনো মিনিং নেই। কারের মিনিং ঠিক আছে, কিন্তু কার্স এটার কোনো মিনিং নেই। এরকম সে প্রতিদ্বন্দ্বী, এ ধরনের কিছু প্রতিদ্বন্দ্বী ডোমেইন সে আমাকে বলছে যে হতে পারে কার্স বে, কার বে, কার জোন ইত্যাদি ডোমেইনগুলোর সাথে কনফিউশন হতে পারে। মানে এইরকম ডোমেইনগুলো দিয়ে মার্কেটে অলরেডি আছে এইরকম প্রতিষ্ঠান, তাদের সঙ্গে একটু প্রতিযোগিতাপূর্ণ, ভালো একটি প্রতিযোগিতাপূর্ণ হবে। এরকম কিছু ভালো দিক, নেগেটিভ দিক আমাকে সে তুলে ধরেছে। এবং আমি এখন তাকে বললাম যে ঠিক আছে, আমাকে কিছু ডোমেইন নাম তাহলে তুমি সাজেস্ট করো। সে এখানে দেখুন, এখানে 30টি ডোমেইন নাম সাজেস্ট করেছে। এই ডোমেইন নামগুলো আমি ভালোভাবে দেখলাম এবং কোনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমরা চেক করলাম। চেক করার পর আমি তাকে বললাম যে যদি আমি এই যে gearupcars.com-টি যদি আমি কিনি এবং 200-র মতো ট্রাফিক প্রতিদিন নিয়ে আসি, তাহলে আমি এটি কি রেটে সেল করতে পারবো।
এখানে সে আমাকে এটার একটা আইডিয়া দিচ্ছে যে যদি এটা আমি কিনি এবং এটি যদি আমি 200 মতো ভিজিটর নিয়ে আসি তাহলে আমি, এবং এটিতে যদি কোনো অ্যাফিলিয়েট শুধু এক রেভিনিউ যদি থাকে, কোনো রেভিনিউ না থাকে, কোনো ইনকাম না থাকে সাইটে, তাহলে সম্ভাবনা আছে 200 থেকে $800 সেল করার। আর যদি আমার কোনো অ্যাফিলিয়েট ইনকাম থাকে আমার সাইটে, তাহলে সম্ভাবনা আছে এটি 1000 থেকে $3500 সেল করার। আচ্ছা, এটি সে প্রাইস কিভাবে বাড়ানো যায় একটা ডোমেইনের, সে কিছু আইডিয়া এখানে আমাকে দিয়েছে। আচ্ছা, আমরা কিভাবে কি লিখেছি, কি সার্চ দিয়েছি এবং এই রকম আইডিয়াগুলো দিয়ে আমরা মূলত চ্যাটজিপিটির হেল্পে আমরা ভালো একটা ডোমেইন নাম চুজ করব, তারপর আমরা এটি কিনবো। আমাদের এইভাবে একটা ডোমেইন কিভাবে চুজ করতে হয় এবং এটি কিভাবে কিনতে হয় আমরা তা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন এখানে আমি কি করেছি, এখানে আমি যেগুলো চুজ করেছি, আমার কাছে যে ডোমেইনগুলো ভালো মনে হয়েছে, এই ডোমেইনগুলো আমার কাছে ভালো মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই ডোমেইনগুলো থেকে আমি একটা ডোমেইন কিনতে পারি। তো আমি তাকে এই ডোমেইনগুলো দিয়েছি, দিয়ে বলেছি এটার মধ্যে কোনটা বেস্ট হতে পারে। সে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করেছে। দেখুন যেমন গিয়ার আপ কার্স, যদি আমি এটি কিনি তাহলে এটি ব্র্যান্ডেবল, ক্যাচি, অ্যাকশন ওরিয়েন্টেড, গিয়ার আপ মানে এগিয়ে যাও, এক্সাইটেড, এক্সিট করে। সো .com এলটিডি সহজে মনে রাখা যায়, গাড়ি, কার কিওয়ার্ড রয়েছে, একটু লম্বা, এরকম সে কিছু পজিটিভ নেগেটিভ দিক আমাকে এখানে আলোচনা করেছে। আমরা এগুলো ভালোভাবে পড়ব। এবং এখানে সে আরেকটি কি করেছে, রিসেল পটেনশিয়াল, এটা রিসেল করার মতো এটার মধ্যে পটেনশিয়ালিটি বা সম্ভাবনা আছে কতটুকু, মিডিয়াম হাই, $500 থেকে $3500 হতে পারে ট্রাফিক, এবং মনিটাইজেশন থাকলে $5000 প্লাস হতে পারে। যদি কোনো ট্রাফিক না থাকে তাহলে ডোমিনিয়ন নামের জন্য যদি আমি এটা একটু ব্র্যান্ডেবল করতে পারি তাহলে $500 থেকে $3500 আমরা সেল দিতে পারবো। আর যদি আমরা এটাতে কোনো মনিটাইজেশন নিয়ে আসতে পারি তাহলে $5000 প্লাস এটি হতে পারে রেট। আচ্ছা, আর কার্স বেজ, এটা এখানেও সে কিছু দিক নিয়ে আলোচনা করেছে, আমরা এগুলো পড়ব। এবং শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি তার রেট হচ্ছে 300 থেকে 1500, এবং ব্র্যান্ডিং স্ট্রং হলে 2000 পর্যন্ত হতে পারে। যদি এটি আমরা কাজ বেয়ে দিয়ে যদি আমরা খুব ভালো একটা ব্র্যান্ডিং করতে পারি, এটি যদি পরিচিত করতে পারি, এসইও করতে পারি, বুস্টিং করতে পারি, সাইট ডেভেলপ করে এটাকে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড মানে নিয়ে যেতে পারি, তাহলে সম্ভাবনা আছে এটি $2000 আমরা সেল দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অটো ডিলস হাব, যেটা আমরা চুজ করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি তার ডোমেইন প্রাইস হচ্ছে 500 থেকে $2500, কিছুটা জেনেরিক হলে তারপর এটা আর একটু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, লাস্টে যেটা আমরা carssailfinder.com, এটা সরাসরি ডিসক্রাইব বায়ারকে বোঝায় সাইট কি করবে। আর স্ট্রং কোয়ালিটি, স্ট্রং কিওয়ার্ড যেটা হচ্ছে কার সেল ফাইন্ডার, 3টা কিওয়ার্ডেরই ভালো একটা দিক রয়েছে। এখানে একটা জিনিস পজিটিভ দিক হচ্ছে যে কার, এখানে কোনো মিনিংলেস কোনো ওয়ার্ড নেই, কার সেল ফাইন্ডার, 3টাই খুব স্ট্রং এসইও দিক চুজ করছে বা নির্দেশ করছে। প্রফেশনাল, সাউন্ডেবল, এবং একটি লার্জ অডিয়েন্স অ্যাপেল করবে, মানে বড় একটা অডিয়েন্সকে এটি ক্যাচ করতে পারবে কার সেল ফাইন্ডার এই ডোমেইনটি। তারপর হচ্ছে যেটা একটু লম্বা তবে রিডেবল, একটু লম্বা যদিও কিন্তু এটার পজিটিভ দিক হচ্ছে রিডেবল। অনেক সময় আছে লম্বা কিওয়ার্ড থাকলে এটি মনে রাখা কষ্ট হয়ে যায়, বা এটা উচ্চারণ করা, পড়া, লেখা, পরবর্তীতে ভিজিটর ফিরে আসা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে এটার সম্ভাবনাটা কম। আচ্ছা, ব্র্যান্ডিং কম, ক্যাচি সাইটের নাম, যেমন এটা খুব শর্ট যদি হইতো তাহলে হয়তো এটার খুব একটা ব্র্যান্ডেবল একটা নাম হইতো, কিন্তু তারপরও এটার বিজনেস অ্যাপেলটা আসলে বেশি। আচ্ছা, এটার রিসেল পটেনশিয়ালিটি আমরা যদি দেখি তাহলে এটি 1000 থেকে 5000, বিশেষ করে যদি স্মল কার ডিলার বা বায়ার্স ইন্টারেস্টেড থাকে। দেখুন এখানে ইতিপূর্বে আমরা যে ডোমেইনগুলো পেয়েছি তার মধ্যে সবচেয়ে হাই রেটে সেল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি এটি, 1000 থেকে $5000, মিনিমাম $1000 কার সেল ফাইন্ডার। আর যদি এটি ভালো একটি রেট আমরা নিতে চাই তাহলে $5000 পর্যন্ত আমরা এটি তুলতে পারবো, যদি কোনো
বায়ার বা কোনো কার ডিলার কোম্পানিকে আমরা এটি টার্গেট করতে পারি। মনে করেন কোনো একটি কার ডিলার কোম্পানি আছে, তারা কার সেল করে, অনলাইনে মার্কেটিং করে, তারা মনে করলো যে তাদের একটি ওয়েবসাইটে এরকম একটি ওয়েবসাইট দরকার, কার সেল ফাইন্ডারে তারা ইয়ে করলো, মার্কেটিং করলো, তখন তারা এটা কিনে নিতে পারে। কেননা এটি কার সেল ফাইন্ডারের যে তার সার্চ ইঞ্জিনের যে পজিটিভ দিক যেগুলো আছে এগুলোর কারণে। ঠিক আছে, এবার আমরা একসঙ্গে আমরা চারটি ডোমেইনের আমরা দেখতে পাচ্ছি যে এটির ব্র্যান্ডিংটা হচ্ছে এটির মিডিয়াম, তবে এটির ব্র্যান্ডিংটা হচ্ছে হাই, ব্র্যান্ড করার সম্ভাবনাটা এটি হচ্ছে হাই, বাকি তিনটা হচ্ছে মিডিয়াম। আর কিওয়ার্ডের স্ট্রেংথটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এটার, এবং এটার ক্যাচিনেস হচ্ছে মিডিয়াম, রিসেল পটেনশিয়ালিটি হাই, এটা রিসেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখাচ্ছে এটা। তাহলে আমরা জিটিপির কথা মেনেই আমরা চেষ্টা করব। দেখুন এখানে সে বলছে যে অ্যাক্টিভ, যদি এটি একটি স্মল কার ডিলার, অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম যদি আমরা ইন্টারেস্টেড দিকে আমরা তাদের কাছে যদি আমরা এটা ইন্টারেস্টিং করে তুলতে পারি, তাহলে এটি ইজিলি 1000 থেকে $5000 সেলটার ভ্যালু আসা সম্ভব। দেখুন এখানে সে সাউন্ড বেস তারপরের দিকে যদি আমরা মনে করি, তাহলে গিয়ার আপ কার্স, অটো ডিল সাব, এগুলো আমরা তারপরে আমরা চিন্তা করতে পারি। আর কম হতে পারে যদি আমরা কার্স বে এটি কিনি, তাহলে এটি ব্র্যান্ডিং এর জন্য ভালো হবে, কিন্তু এটি রিসেল প্রাইস কম হতে পারে। ঠিক আছে, আমরা চ্যাটজিপিটির কথা শুনেই আমরা কার সেল ফাইন্ডার এই ডোমেইনটা আমরা কিনবো। এই ডোমেইনটা আমরা কিনবো। আমরা বর্তমানে এই যে সাইট রয়েছে dyna.com, এই ডোমেইনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় $60 আমরা যদি এই কুপন কোডটি ইউজ করি তাহলে আমরা ডোমেইন কিনতে পারবো। তো আমরা এখানে ডোমেইনটি সার্চ দিয়েছি, দেখতেছি যে এখানে ডোমেইনটি অ্যাভেলেবেল আছে, তারপর আমরা কুপন কোডটি দিয়েছি। এখানে কুপন কোডটি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে $14.99 প্রায় $60 আমরা ডোমেইনটি কিনতে পারবো। এবার ভিডিওটি পুশ করে আমি এই ডোমেইনটি কিনবো। আমি ভিডিওটি পুশ করব কারণ হচ্ছে আমার যে পার্সোনাল ডিটেলস যেটি রয়েছে এটি আমি শেয়ার করতে চাচ্ছি না। আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন এগুলো আমি হিডেন রেখে আমি এগুলো কিনে তারপর আমরা আবার পরবর্তী